এত মজার এই পাকোড়া, এটা আপনি যাকে দিবেন খেতে সে জীবনও বলতে পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছেন, আর সে এর স্বাদও ভুলতে পারবে না। তো চলুন দেখে আসি এই মজার পাকোড়াটা কি দিয়ে তৈরি করেছি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো পানি ভাত নিয়েছি, যেটাকে বলি আমরা পান্তা ভাত। আর রাতের বেলা ভাত রান্না করলে কিন্তু আমাদের এরকম কিছু না কিছু ভাত বেঁচেই যায়, আর সেটা পানি দিয়ে রেখে দেই। তো আজকে সেই পানি ভাত দিয়েই আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এই ভাতগুলোকে পানি ঝরিয়ে আমি পানি ছাড়া একদম মিহিনভাবে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। দেখেন এটা ব্লেন্ড করার পর কতটা আঠালো হয়েছে। এবার আমি একটা পাত্রে এই পান্তা ভাতের যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে ঢেলে এর উপরে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আর 1.5 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এটা হচ্ছে আদা কুচি। এই আদা কুচিটা দিলে এই পকোড়াটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। খেতে গেলে মনে হবে যে দাঁতের নিচে এটা পড়বে, কামড়ে কামড়ে এই আদার যে ফ্লেভারটা সেটার অনুভব করতে পারবেন। এত মজার হয়েছিল এই পান্তা ভাতের পকোড়া, যাকে খেতে দিবেন একবার বানিয়ে সে বুঝতেও পারবে না যে এটা পান্তা ভাতের পকোড়া। তো সবগুলো মশলা আমি একসাথে ভালো করে ব্যাটারটা তৈরি করে গোল গোল করে এইভাবে আমি তেলটা গরম করে ছেড়ে দিলাম। আর এবার আমি এটাকে অল্প আছে খুব সুন্দর করে ধৈর্য সহকারে ভেজে নিব। আর এই পকোড়াটা খেতে এত মজা হয়েছিল, বুঝতেও পারবেন না যে এটা ভাত দিয়ে বানানো। তো আমার মনে হয় না আগে কোনো আপুরা এরকম পান্তা ভাত দিয়ে এই পকোড়া বানিয়ে খেয়েছেন। তো বাসায় অবশ্যই কিন্তু পান্তা ভাত দিয়ে ট্রাই করবেন। আমার এই পকোড়াটা আজকে আমার ছেলে মেয়েরা খেয়ে সবাই তো অবাক, মানে ওরা বুঝতেও পারে নাই যে আমি এটা কি দিয়ে বানিয়েছি। তো অনেক মজার হয়েছিল। সাথে এই যে সস দিয়ে আপনি যদি পকোড়াটা খান ভীষণ মজা লাগে। আর কতটা যে মুচমুচে হয়েছে তা আমি আপনাদেরকে খেয়ে একটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে খুব ভালোভাবে এটা ভাজা হয়েছে। তবে এই পকোড়াটা বানিয়ে মেহমান আসলে বাচ্চাদের টিফিনে বা বিকেলবেলা চায়ের আড্ডায় এইরকম সস দিয়ে খেতে পারেন। ভীষণ মজা হয়ে থাকে। অল্প উপকরণে এত মজাদার একটি পকোড়া, তাও আবার পান্তা ভাতের, না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। আর এটা বুঝতে হলে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।